তোর বাবার এ বিয়েতে আপত্তি ছিল। বাবার? হ্যাঁ রে মা, তোর বাবার একটু খুঁতখুঁতানি ছিল, তোর শহরের বাবু চোখে দেখতে পায় না বলে। আর আরেকটা কারণও ছিল, চুমকি। চুমকির জন্য আপত্তির কারণটা আমি ঠিক বুঝতে পারলাম না মা। আছে আছে মা, অনেক কথা তোকে বলার আছে। বস বস, আমার পাশে একটু চুপটি করে বস। তোর বাবা যে তোর উপর কত ভরসা করে তা তো তুই জানিস মা। তোর বাবা ভেবেছিলেন একমাত্র তুই পারিস চুমকিকে আজীবন সামলে রাখতে। কিন্তু সেটা কি করে সম্ভব মা? আমরা দুজন মেয়ে দুজনেই পরের ঘর করতে যাব, একই বাড়িতে যাব এমনটা তো নয়। স্নেহ বড় অন্ধ হয় রে মা। তোর বাবাই এক চিন্তা করে করে শরীর খারাপ করে ফেলেছিল। তাই যখন এরকম একটা সুযোগ এলো, তখন আমি কি করে সেই সুযোগটা হাতছাড়া করতে দি বল? তাই পেয়ারের মুখ থেকে যখন শুনলাম যে আমাদের বাবা জীবনের এক ছোট ভাই আছে, তাই আমি কথাটা না বলে পারলাম না রে। তখনই তুমি বিয়ের শর্তের কথাটা বলে দিলে। মারে, আমায় ভুল বুঝিস না। আমি যেমন তোদের মা, কিন্তু তার থেকেও তো বড় পরিচয় আমার তোদের বাবার স্ত্রী। আমার স্বামীর এরকম কষ্ট আমি যে চোখে দেখতে পাচ্ছিলাম না। দিন রাত শুধু এক চিন্তা, চুমকি চুমকি চুমকি। দু চোখের পাতা এক করতে পারছিল না মানুষটা। তোর উপর বড় ভরসা করে মা। সবসময় ভাবতো আমার চারুটা যদি চুমকির পাশে থাকে, তাহলে তাহলে চুমকিটা গুছিয়ে সংসার করতে পারবে। তাই কি বাবা আমায় বারবার বলেছে চুমকিকে দেখে রাখতে, ওকে শাসন করতে? মা, তুই শুধু কি চুমকিকে দেখে রাখিস। তুমি একদম ভাববে না বাবা। দরকার পড়লে নিজের জীবন দিয়ে তোমার মান রক্ষা করবো আমি। আমি আর কোনো পথ পাইনি রে চারু। আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না। তোর বাবা আমাদের সংসারে সবকিছু, সংসারের মাথা, তার যদি কিছু হয়ে যায় সেই ভয় আমি। এরপর যদি এই মানুষটার উপর বিশ্বাস না থাকে, তাহলে আমার একটা কথা বিশ্বাস করবি মা? কি কথা? আমি কিন্তু কাউকে কোনো শর্ত দিইনি রে চারু। হ্যাঁ, তো শাওরি যখন বেশ সম্বন্ধটা নিয়ে আমাদের বাড়িতে এলো, তখন শুধু আমি তাকে এটা বলেছিলাম যে আমার বড় মেয়ের সঙ্গে যদি আমার ছোট মেয়ের বিয়েটা একসঙ্গে হয় তাহলে ভালো হয়। হ্যাঁ, উনি বোধহয় এটাকে শর্ত হিসেবে নিয়েছিলেন। তো মা, তুমি এটা আমার থেকে লুকিয়ে কেন গেলে? এটা তো তুমি আমাকে আগেই বলে দিতে পারতে। হ্যাঁ, পারতাম তো, পারতাম, কিন্তু বলিনি। বড় বড় লোভ হয়েছিল রে। লোভ? হ্যাঁ রে, হ্যাঁ, তোকে চমকে দেবো ভেবেছিলাম। সে লোভ আমি সামলাতে পারিনি। আমার ছোট্ট চারু যে শহরের বাবুকে মন দিয়েছে, তার সঙ্গে সংসার করতে চাই, সে তো আমি বুঝে গেছিলাম। আর সেই ছেলেরই সম্বন্ধ এসছে আমার মেয়ের জন্য। তোকে খবরটা ঠিক সময় দিয়ে একেবারে একেবারে চমকে দেবো ভেবেছিলাম রে মা। কিন্তু মা, তার জন্য ওনাকে আর আমাদের সম্পর্কটাকে কি কি সহ্য করতে হয়েছে তোমার কোনো ধারণা নেই। বেশ হয়েছিল, এখন সব মিটে গিয়েও তো এত কথা শুনতে হচ্ছে আমায়। কি হলো মা, কি ভাবছো? আমার আমার খুব ভুল হয়ে গেছে রে চারু। বড় ভুল করে ফেলেছি আমি। আমি বুঝতেই পারিনি এরকম একটা তুচ্ছ কারণে তোর জীবনে এত বড় ঝড় বয়ে যাবে। সত্যি বুঝতে পারিনি রে চারু, সত্যি। চারু মা, আচ্ছা আমায় বলতো মা, এখন বাবা জীবন বুঝেছে তো? তুই দয়া করে বাবা জীবনকে মেয়েটা করিস, ঠিক বুঝেছে তো? হ্যাঁ মা, বুঝেছে। কিন্তু যা কষ্ট পাওয়ার তা তো উনি পেয়েই গেছেন। আর এই সবটা হয়েছে আমাদের দোষে। না না মা, তো তোর দোষে না।
আমার জন্য, সবটা হয়েছে আমার জন্য। আমি না বাবা জীবনের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেবো। আমি এক্ষুনি বাবা জীবনের কাছে ক্ষমা চাই। না মা, না করিস না মা। আমি বুঝতে পারছি যে আমার জন্য তোদের স্বামী স্ত্রীর মধ্যে অনেক গন্ডগোল হয়েছে মা, সেটা আমি সহ্য করতে পারবো না মা। চল 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 চল, জামাই বাবা জীবনের সঙ্গে এক্ষুনি কথা বলবো। চল মা, চল আয়। না মা, আর কোনো গন্ডগোল নেই। ও ও, আর কোনো গন্ডগোল নেই? না মা, নেই। আর কোনো ভুল বোঝাবুঝি নেই আমাদের মধ্যে। ও, সব বুঝি মিটে গেছে চারুমা? হ্যাঁ মা, এত দিন ধরে এই শর্তের জন্য উনি রোজ কষ্ট পেয়েছেন, আর তার জন্যই এত অশান্তি। স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তি বেশি দিন টেকে না রে চারুমা, যদি তাদের মনের মিল থাকে। কিন্তু যা হয়েছে সেটা অন্যায় হয়েছে মা। তুই এখনো সব পুরনো কথা নিয়ে ভাবিস না রে মা। যা হয়েছে ভুলে যা, ভুলে যা। ওদিকে তো এক নতুন বিপদ শুরু হয়েছে রে। হ্যাঁ রে মা, আমার তো ভয় লাগছে সব শুদ্ধ নিয়ে না ডুবে যাই আমরা। তুমি কিসের কথা বলছো মা? এর মধ্যে ভুলে গেলি চারু, নিজেকে নিয়ে তুই এত ব্যস্ত হয়ে গেছিস। ফটিক রে চারু, ফটিক। টাকাটা যদি জোগাড় করতে না পারি, আমি জানি না চারু কতদিন আমি এই অশান্তিকে মাধবপুর পর্যন্ত আটকে রাখতে পারবো। তুই তো ফটিককে জানিস, ওদিকে আগুন ধরলে এ বাড়িতেও তো তারা আজ এসে পড়বে রে মা। আর তোদের সম্পর্কটাও তার তাপ থেকে বাঁচবে না রে চারু, বাঁচবে না। তা মাধবপুরেও কারোর এত সাহস হবে যে চুমকির গায়ে হাত তুলবে? সেখানেই হাতটা ভেঙে গুড়িয়ে দেবে না চুমকি? আর উনি কোথাকার কে এলেন? হ্যাঁ, কি না কি পড়ালেখা করে নিয়েছে। হ্যাঁ, আর ওই বিদেশে না হয় কটা বছর থেকেছে, তার জন্য এত দিমাগ। ছাড়বো না আমি, এর দাম ওই বুড়িটাকে চোকাতেই হবে। এই, কি এত বকবক করছিস তুই? হ্যাঁ, মাথাটা একটু ঠান্ডা কর না। কি করে ঠান্ডা করবো? হ্যাঁ, কি করে ঠান্ডা করবো? এতক্ষণে এলেন উনি। হ্যাঁ, কোথায় ছিলে তুমি? আর ওই বুড়িটার সাথে তোমার এত কিসের কথা? হ্যাঁ, সেটা যদি বুঝতিস তাহলে এত কাণ্ডই হতো না। চুরি করে উনি ছবি তুলে রেখেছেন, শুধু বাঁধিয়ে লোককে বিলি করাটা বাকি ছিল রে। মা দেখো, তার জন্য যেটা হয় না সেটা হচ্ছে। আচ্ছা তুমি বলো তো, তুমি এটা কি করলে? কি করলে? যাব্বা, আমাকে কি বলছিস? আমি কি করলাম? ও বাবা, এমন ভাব করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে পারো না। কে বলেছিল? হ্যাঁ, সাপের গালেও চুমুক খাবে, ব্যাঙের গালেও চুমুক খাবে। কে বলেছিল? কিছু করার নেই, দুজনকে হাতে রাখতে হবে, কাউকে হাত ছাড়া করলে তো হবে না মা। এই দেখো মা, এই দেখো গালটা দেখতে পাচ্ছ তো? গালটা দেখতে পাচ্ছ তো? চুমুক খেয়েছে দেখো, এখনো অব্দি জ্বালা করছে। কি সুন্দর অবস্থা করছে, চলে যাচ্ছে এখনো। ও মা, আরে ও মা, রাগ করছিস কেন? শোন, জলে নামবি অথচ বেনি ভেজাবি না, তা কি হয় নাকি রে? এই হলো তোমার বেনি ভেজানো। হ্যাঁ, বারবার মার খেয়ে যাব আর সবার কথা শুনে যাব, তাই তো? কি পেয়েছো কি তুমি আমায়? হ্যাঁ, এই তুই থাম তো চুমকি, অনেক ধরে অনেক বকবক শুনে যাচ্ছি। 400 কোটি শুনে তো চক্ষু একবার ছানা বড়া হয়ে গেছিল। ওই 4 লাখ, এক সন্ধে তো 4 লাখ টাকা নিজের পকেটে পুরেছিলিস। কি ভেবেছিস কি এত বাড়ি গাড়ি সম্পত্তি টাকা সব চাস, সব পেতে চাস, আর একটু কষ্ট করবি না? মামার বাড়ির আবদার পেয়েছিস? ঠিক আছে, এবার থেকে যা কষ্ট সহ্য করার না আমি করব, ঠিক আছে? আর যা করার, যা কাজ করার আমি একা করব। আর পিসিমুনিকে সাথে নেব না। কাজের কাজ তো কিছু পারে না, উল্টে ওনার জন্য আমাকে সবার কাছে কেস খেতে হয়। বাবা, এই তো আমার মেয়ের বুদ্ধি খুলেছে। উনি কাউকে নেবেন না। তা এত বড় খেলাটা তুই কার ভরসায় খেলবি শুনি মা? কি ভেবেছো মা, তোমাকে আমি চিনি না? শয়তানি বুদ্ধিতে তো তুমি ওই পিসিমণিকেও এক তুড়িতে 10 গোল পেছনে ছেড়ে দেবে। তুমি থাকতে আমার কোনো চিন্তা নেই মা। থাক, মায়ের ওপর তো আর ভক্তি দেখাতে হবে না।
একটা কথা মনে রাখিস, তোর মা তোর জন্য যা করে তোর ভালোর জন্য করে। কিন্তু আমার কিছু করার নেই, কালকে সকালে এখান থেকে বেরিয়ে যেতে হবে, আর বেশি দিন থাকা চলবে না। কাল বেরিয়ে যাবে? আরে ইয়ার কি পেয়েছো নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছ না এখানে কি অবস্থা? হ্যাঁ, দেখতে পাচ্ছ না? আর আর পিসিমণি তো ঝাড় খেয়েই যাচ্ছে। আর ওই চারুটার সম্পর্কে কি বলবো? চারুটা বড্ড বার বেড়েছে রে চুমকি। ঝিরে বাতি